আজ রান্না করেছিলাম এঁচোড় চিংড়ি। প্রথমেই এঁচোড়গুলোকে কেটে ধুয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেই সাথে শিলে কিছু মশলাও বেটে রেডি করে নিয়েছি। সমস্ত উপকরণ গুছিয়ে নিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে তাতে লবণ হলুদ মাখানো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এরপর সেদ্ধ হওয়া ইঁচড়গুলোকেও একটু ভেজে তুলে রাখলাম ও চিংড়ি মাছগুলোকে ভালো মতন ভেজে তুলে রাখলাম। এরপর ওই একই তেলে সামান্য চিনি ফোড়ন দিয়ে চিনিটা গলে গেলে তাতে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে ও কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়ন সামান্য ভেজে নিয়ে কুচনো পেঁয়াজগুলো তেলে দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। সামান্য ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। এরপর দুটো জিনিসই ভালো মতন ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাগুলো পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। মশলা কষে তেল ছাড়লে তাতে ভেজে রাখা আলু, ইঁচড় ও চিংড়ি মাছ ভালো মতন মিশিয়ে খানিকক্ষণ ভেজে ফুটিয়ে রাখা গরম জল অ্যাড করে খানিকক্ষণ থালা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এরপর ঢাকনা খুলে খুন্তির সাহায্যে আলু ও ইঁচড় সেদ্ধ হয়েছে কি না একটু চেক করে নিয়েই তাতে বেটে রাখা গরম মশলা ও ঘি ওপর থেকে ছড়িয়ে সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এঁচোড় চিংড়ি। ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই এই পদটা কিন্তু বেশ ভালোই জমে।